আচ্ছা, এই বেস থিওরেম অ্যাপ্লিকেশন বা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি যে প্রবলেমগুলো সেটা ওই লাস্টের দিকের 19, 20, 21, 22 এইগুলোর মধ্যে দেখ। বইয়ে অন্য নাম্বার হবে, ঠিক আছে, তো এর সাথে অসুবিধা নেই। বলেছে 2 1 contains respectively 2 white 1 black balls, ঠিক আছে তো, অ্যান্ড 1 white 5 black balls, মানে দুটো পাত্রে আছে, প্রথম পাত্রে দুটো হোয়াইট, ঠিক আছে তো, অ্যান্ড হচ্ছে একটা ব্ল্যাক বল আছে, দ্বিতীয় পাত্রে একটা হোয়াইট 5টা ব্ল্যাক বল আছে, ঠিক আছে, দুটো জায়গা রয়েছে। এটা কত নম্বর প্রবলেম নে বইয়ের? দেন কি বল, কত? 40, 40, ঠিক আছে তো। এবং হচ্ছে ওয়ান বল ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ফার্স্ট আর্ন টু সেকেন্ড আর্ন, and then a ball is drawn from the second arm. What is the probability that the ball drawn is white? প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে বল ট্রান্সফার করা হলো, দেন দ্বিতীয় পাত্র থেকে একটা বল ড্র করা হলো, দেন বলেছে যে বলটা লাস্টে ড্র হলো সেটা হচ্ছে হোয়াইট আসবে। দুটো পাত্র রয়েছে 40 বলছিস, তাহলে প্রথমটাই হচ্ছে হোয়াইট বলের সংখ্যা রয়েছে, হোয়াইট বল অ্যান্ড ব্ল্যাক বল, হোয়াইট বল রয়েছে দুটো, ব্ল্যাক বল একটা। দ্বিতীয়টাই হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট রয়েছে হচ্ছে একটা, ব্ল্যাক রয়েছে 5টা। এবার দেখ, একটা বল এই পাত্র থেকে এই পাত্রে ট্রান্সফার করা হলো, দেন এখান থেকে একটা ড্র করা হলো। একটা বল যদি এই পাত্র থেকে ট্রান্সফার করা হয়, দুটো কেস হতে পারে, বলটা হোয়াইটও যেতে পারে, বলটা ব্ল্যাকও যেতে পারে। বলটা যদি হোয়াইট যায় তাহলে এখানে নাম্বার অফ বলস একটা বাড়বে, হোয়াইট বল নাম্বার অফ বল তো বোথ কেসেই বাড়বে, কিন্তু হোয়াইট একটা বাড়বে, দেন হোয়াইট তোলা, তার প্রবাবিলিটি একরকম হবে। কিন্তু এটা যদি ব্ল্যাক যায়, ব্ল্যাক যাওয়ার পর নাম্বার অফ বলস বাড়বে, কিন্তু বাট হোয়াইট বল বাড়বে না, দেন হোয়াইট তোলা, তার প্রবাবিলিটি একরকম। তাহলে দেখ, এই যে দ্বিতীয় পাত থেকে লাস্টে যে বলটা আমি ড্র করছি, সেই বলটা ড্র করাটা ডিপেন্ড করবে ফার্স্ট পাত্র থেকে সেকেন্ড পাত্র, ফার্স্ট রান থেকে সেকেন্ড রানে কোন বল গেছে তার উপর। মানে এটা পুরোটাই সেকেন্ড লাস্ট বলটা যেটা আমি ড্র করছি এটা হোয়াইট এটা হবে, সেটা পুরোটাই ডিপেন্ড করবে যে ফার্স্ট আর্ন থেকে সেকেন্ড রানে কোন বল গেছে তার উপর। যদি ফার্স্ট রান থেকে সেকেন্ড রানে একটা হোয়াইট বল যায়, দেন একটা হোয়াইট বল আসবে, তার প্রবাবিলিটি একরকম হবে। ফার্স্ট রান থেকে সেকেন্ড রানে যদি একটা ব্ল্যাক বল যায়, দেন ব্ল্যাক বল আসবে, তার প্রবাবিলিটি একরকম হবে। এইগুলো করার জন্য সিম্পলি ইভেন্টগুলো ধরানো আছে। এ ডিনোট দ্য ইভেন্ট বলা আছে, এ ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য বল ট্রান্সফার্ড ফ্রম দ্য ফার্স্ট রান টু সেকেন্ড রান ইজ হোয়াইট, অ্যান্ড বি ডিনোট দ্য ইভেন্ট দ্য বল ট্রান্সফার্ড ফ্রম দ্য ফার্স্ট রান টু সেকেন্ড রান ইজ ব্ল্যাক। এ একটা ইভেন্ট ধরা হয়েছে, বি একটা ইভেন্ট ধরা হয়েছে। এটা ধরা হয়েছে ফার্স্ট থেকে সেকেন্ডে, সেকেন্ড পাত্রে যে বলটা ট্রান্সফার হচ্ছে সেটা হোয়াইট, আর বি ডিনোটটা হচ্ছে ফার্স্ট থেকে সেকেন্ডে যেটা ধরা হচ্ছে, সেকেন্ডে যে বলটা আছে সেটা ব্ল্যাক। তার মানে কি এ ঘটার পর দেন আমি আরেকটা দিচ্ছি এক্স ডিনোট দ্য ইভেন্ট, এক্স ডিনোট দ্য ইভেন্ট, ডিনোট দ্য ইভেন্ট, ইভেন্ট দ্য বল, বল drawn, drawn from the, drawn from the second arm is white, second arm is white। তার মানে কি এক্সটা ঘটবে আইদার এ ঘটার পর অর বি ঘটার পর। তার মানে এক্সটা ইন্ডিপেন্ডেন্টলি ঘটতে পারে না, বুঝে দেখতে হবে, তোকে বুঝতে হবে ব্যাপারটা কি বলেছে। এক্স ইন্ডিপেন্ডেন্টলি ঘটতে পারে না, এক্স আইদার এ ঘটার পর ঘটবে অথবা বি ঘটার পর ঘটবে, বুঝলি। এবং শুধু লক্ষ্য করে দেখবি এ বল ড্র করার প্রবাবিলিটি ফ্রম ফার্স্ট রান টু সেকেন্ড রান, প্রবাবিলিটি অফ এ যদি বার করি দিস ইজ 2/3, and probability of b যদি বার করিস সেটা 1/3। these two events a and b are mutually exclusive, a and b are mutually exclusive and exhaustive। ঠিক বললাম আমি? মানে x এমন একটা ইভেন্ট, এটা অকার করবে ইন কম্বিনেশন উইথ the mutually exclusive and exhaustive events a1 a2 an, বেস থিওরেমে চলে যা। an event x occurs in combination with mutually exclusive and exhaustive events a1 a2 an, দেন আমরা ওটা বেস থিওরেমের জন্য অন্য কিছু করেছিলাম, কিন্তু এখানে ওটা বেস থিওরেমের এক্স্যাক্টলি মানে যে ai ঘটবে, মানে প্রবাবিলিটি অফ ai বাই x, x ঘটে যাওয়ার পর ai এটা বার করতে পারেনি, এখানে ডিরেক্ট প্রবাবিলিটি অফ x টাই বার করতে হবে,
বেস থিওরেমে প্রবাবিলিটি অফ এক্স ক্যালকুলেট করেছিলাম, নিশ্চয়ই রিলেট করতে পারছিস যদি পড়াশোনা করে থাকিস। বুঝে গেল? দুটো ইভেন্ট দেখবি, a ball drawn transfer from the first turn to second turn is white. If A denote the event, a ball transfer from the first turn to second turn is white, then probability of A is 2/3. And if B denote the event, the ball transferred from the first turn to second turn is black, then the probability of B is 1/3. ঠিক আছে তো? And these two events clearly mutually exclusive and exhaustive. Exclusive and exhaustive নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কারণ A and B, দেখ A and B এর টোটাল প্রবাবিলিটি 1, ঠিক আছে? এক্সক্লুসিভ কেন? দেখ একটা অপরটার লক্ষ্য করে দে, হোয়াইট আসবে না ব্ল্যাক আসবে কেউ কারোর উপর ডিপেন্ড করে না, যা খুশি আসতে পারে। ঠিক আছে? বা ইন্টারসেকশনটা, একটা বল ড্র করবো, ব্ল্যাকও আসবে হোয়াইটও আসবে, এটা নিশ্চয়ই হয় না। বোঝা গেল? তাহলে ব্যাপারটা এরকম, তার মানে বোথ ইভেন্টস মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহাস্টিভ। এবার এক্সটা যখন করছে, এ বল ড্রন ফ্রম দ্য সেকেন্ড টার্ন ইজ হোয়াইট, আমি ডিনোট করছি, ইফ এক্স ডিনোট দ্য ইভেন্ট দ্য বল ড্রন ফ্রম দ্য সেকেন্ড টার্ন ইজ হোয়াইট, দেন আমি কি পাবো, যদি এক্সটাকে ঘটতে হয় তার আগে আইদার এ ঘটেছে আর বি ঘটেছে, কোনো না কোনো একটা ইভেন্ট ঘটতেই হয়েছে, তবেই আমার এক্সটা পাচ্ছি, কারণ এক্সটা ইন্ডিপেন্ডেন্টলি আসছে না। এক্সটা তখনই করছি, x denote the event the ball drawn from the second and is white, ball second and is white, so second and থেকে যে হোয়াইট বল আসবে, হোয়াইট বলটা আসছে কখন, ফার্স্ট বল থেকে একটা বল ট্রান্সফার করার পর, তার মানে আইদার এ ঘটবে অথবা বি ঘটার পর, therefore we have to find the probability of x. তাহলে আমরা বেস থিওরেমের ক্ষেত্রে ওইটাও করেছিলাম, বেস থিওরেম প্রুভ করাতে প্রবাবিলিটি অফ x বার করেছিলাম। প্রবাবিলিটি অফ x তোর ছিল মনে আছে, প্রবাবিলিটি অফ a1 ইনটু প্রবাবিলিটি সাম ওভার করেছিল, তাই না? আমি যদি সেটা ভেঙে নিই, প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ x বাই a প্লাস প্রবাবিলিটি অফ b ইনটু প্রবাবিলিটি অফ x বাই b। মনে করে দেখ, প্রবাবিলিটি a1 a2 যদি n সংখ্যক ইভেন্ট থাকতো an, and x একটা ইভেন্ট যেটা হচ্ছে অকার করবে, where a1 a2 an are pairwise mutually exclusive and exhaustive events, and x অকার করবে in combination with the mutually exclusive and exhaustive events, then আমরা probability of x আমরা এটা বার করেছিলাম, মনে করে দেখবি, probability of a1 into probability of x by a1, যদি পড়াশোনা করে থাকিস, probability of a2 into probability of x by a2, এরকম করে করে এসেছিল, probability of an into probability of x by an, ঠিক আছে তো? এটা করেছিলাম an into probability of x by an, এটা করেছিলাম। দেন এইগুলো সব বসিয়ে দে, মানগুলো যদি বসিয়ে দিস, মানে এখানে বসাতে হবে, probability of a1 এর মান কত, 2/3, এটা হচ্ছে probability of x by a1, probability of x by a1 মানে a1 ঘটার পর x, a1 ঘটার পর মানে এই যে সেকেন্ড পার্টে একটা হোয়াইট বল ট্রান্সফার হয়েছে, হোয়াইট বল, দেন x ঘটবে। আচ্ছা, সেকেন্ড পার্টে এই যে প্রবাবিলিটি অফ x বাই a1, এটার মান কত হবে, প্রবাবিলিটি অফ x বাই a1 মানে সেকেন্ড পার্টে থেকে হোয়াইট বল আসবে a1 ঘটার পর, মানে একটা হোয়াইট বল ট্রান্সফার হওয়ার পর একটা হোয়াইট বল আসবে, দ্যাট মিন্স এটা হয়ে যাবে সেকেন্ড পার্টে নাম্বার অফ হোয়াইট বল 1, ব্ল্যাক বল 5, একটা হোয়াইট বল গেলে নাম্বার অফ হোয়াইট বল 2, তাহলে 2/7 চলে আসবে প্রবাবিলিটি অফ x বাই a, and probability of হচ্ছে x বাই b মানে ব্ল্যাক বল গেছে দেন হোয়াইট বল আসবে, এটা আসবে 1/7। এই দুটো বুঝলি কিনা বল, এই দুটো বল তো বুঝেছিস কিনা, প্রবাবিলিটি অফ x বাই a এর মান 2/7, প্রবাবিলিটি অফ x বাই b মান হচ্ছে 1/7, বুঝেছিস? আর কেউ বোঝা গেছে? তাহলে ঠিক আছে, তাহলে এই দুটোর মান বসে যাবে, প্রবাবিলিটি অফ x বাই এর মান কত, প্রবাবিলিটি অফ x বাই মানে হচ্ছে 2/7, আর 1 প্রবাবিলিটি মানে 1/3 ইনটু হচ্ছে 1/7, তার মানে লক্ষ্য করে দেখ, এটা 21 আসছে, ওপরে আসছে 4 প্লাস 1, তাহলে হচ্ছে 5/21, কি লেখা হলো এটা, 5/21, এটাই আনসার। আমার এখানে এইটুকুই বার করতে বলেছিল, যে প্রবাবিলিটি ওই x এর প্রবাবিলিটি। এবার যদি এরকম বলতো যে হচ্ছে ওই ওই যে a1/x বার করতে, x ঘটে গেছে মানে হোয়াইট বল এসেছে, দেন প্রথম ট্রান্সফারটা মানে a বাই মানে প্রবাবিলিটি অফ এটা বার করতে, তাহলে প্রবাবিলিটি অফ a/x বার করতে বলেছিল, মানে হোয়াইট বল লাস্ট ড্রটা হোয়াইট হয়ে গেছে, মানে এই যে x হয়ে গেছে, দেন সেটা হোয়াইট বল আসার পর হোয়াইট হয়েছে, বা প্রবাবিলিটি অফ হচ্ছে b/x, সেটাও করতে হতে পারতো, মানে হোয়াইট এসে গেছে কিন্তু ব্ল্যাক বল আসার পর হোয়াইট হয়েছে,
তাহলে এক্ষেত্রে আমার প্রবাবিলিটি হতো বেস থিওরেমের অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে অঙ্কটা করা যেত যে হোয়াইট চলে এসে দ্য লাস্ট বল ড্রন ফ্রম দ্য বল ড্রন ফ্রম দ্য সেকেন্ড টার্ন ইজ হোয়াইট, দেন হোয়াইটটা এসে গেছে, দেন ঘটেছিল মানে কি ঘটেছিল না হোয়াইটটা ট্রান্সফার হয়েছিল, হোয়াইট ট্রান্সফার হওয়ার পর হোয়াইট এসেছে, এইটা বার করো, এটাও করা যাবে, বুঝেছিস? এটাও করা যাবে, এটা বেস থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়ে তোর করে যাবে। এটা যা ফর্মুলা আছে নিশ্চয়ই তোরা জানিস। যদি আমি প্রবাবিলিটি অফ এটা করতে হয়, প্রবাবিলিটি অফ যে a বাই x করতে হয়, তার মানে এটা কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ কি ছিল মনে আছে? এটার ফর্মুলা কি ছিল? প্রবাবিলিটি অফ a, এখানে ai হবে মানে a হবে, প্রবাবিলিটি অফ a বাই x হবে বাই প্রবাবিলিটি অফ x। প্রবাবিলিটি অফ x অলরেডি বেরিয়ে গেছে, x বাই a, সরি এটা x বাই a তো হবে, x বাই a, তাহলে প্রবাবিলিটি অফ x বাই a হবে। তাহলে এইটা প্রবাবিলিটি অফ a মানে আমরা জানি 2/3, প্রবাবিলিটি অফ হচ্ছে x বাই a মানে জানি x বাই a মানে কত 2/7, আর হচ্ছে প্রবাবিলিটি অফ x মানে জানি হচ্ছে 5/21। মানে এটা যদি ক্যালকুলেট করিস, লক্ষ্য করে দেখ এটা কত আসবে, 21 কেটে 4/5 আসবে, এইটা চলে আসবে। যদি এখানে কন্ডিশনাল বার করতে হবে, মানে বেস থিওরেম করতে হতো, বুঝেছিস? তাহলে নিশ্চয়ই এই অঙ্কগুলো তোরা এবার বুঝতে পারবি। 20 পরের অঙ্কটা দেখ কি বলে, there are two identical urns containing respectively 4 white and 3 red balls, and 3 white and 7 red balls. Urn chosen at random and the ball is drawn from it. Find the probability that the ball is white. Probability that the ball is white, এটা বার করতে হবে। প্রথমে বার করতে হবে বলটা হোয়াইট আসবে, তার প্রবাবিলিটি। ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট টার্ন। মানে এটা হচ্ছে চলে গেল, বেস থিওরেম চলে গেল। লাস্ট পার্টটা বলেছে দুটো আইডেন্টিক্যাল, দেয়ার আর টু আইডেন্টিক্যাল পাত্র আছে দুটো। পরের প্রবলেমটা এটা মনে হয় কত নম্বর প্রবলেম, 41 হবে নাকি? এটা হচ্ছে রেসপেক্টিভলি 4টে হোয়াইট এবং 3টে রেড। হোয়াইট বল আছে হচ্ছে 4টে আর রেড আছে হচ্ছে 3টে। এইটাতে কথা আছে, এইটাতে দেখো হচ্ছে 3টে হোয়াইট আছে 3টে, আর হচ্ছে রেড আছে 7টা। এটা আছে দ্বিতীয় পাত্র, এটা ফার্স্ট টার্ন, এটা হচ্ছে সেকেন্ড টার্ন। এবার কি বলেছে, অ্যান আর্ন চুজেন অ্যাট র্যান্ডম অ্যান্ড এ বল রান, এখানে পাত্রগুলো র্যান্ডামলি চুজ করা হচ্ছে, ঠিক আছে তো, অ্যান্ড দেন একটা বল ড্র করা হচ্ছে। এইবার কি বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য বল ড্রন ইজ হোয়াইট, মানে যে কোনো একটা পাত্র থেকে হোয়াইট বল আসবে তার প্রবাবিলিটি। দেন কি বলা আছে, ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট টার্ন। যদি হোয়াইট আসে দেন এটা প্রথম পাত্র থেকে এসেছিল। তাহলে এটা কি করব, আমরা ওই ডিনোট করব a1 and a2 দ্বারা, a1 and a2 এটা ডিনোট করছি। এটা a1 ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য বল ড্রন ফ্রম দ্য ফার্স্ট টার্ন, and a2 ডিনোট দ্য ইভেন্ট বল ড্রন ফ্রম দ্য সেকেন্ড টার্ন। a1 টা হচ্ছে ফার্স্ট টার্ন থেকে বল ড্র করা, a2 টা সেকেন্ড টার্ন থেকে বল ড্র করা। a1 ডিনোট দ্য ইভেন্ট দ্য বল ড্রন ফ্রম দ্য ফার্স্ট টার্ন, কোন বল না, কালার নয়, ফার্স্ট টার্ন থেকে। a2 ডিনোট দ্য ইভেন্ট বল ড্রন ফ্রম দ্য সেকেন্ড টার্ন, মানে কোনো পার্টিকুলার কালার না, তার মানে এটা হচ্ছে পাত্রটা চুজ করার, কোন পাত্রটা চুজ করছে। মানে a1 বা কেউ এরকম বলতে পারে a1 টা ডিনোট করছি ইভেন্ট অফ চুজিং ফার্স্ট টার্ন, a2 টা ডিনোট করছি ইভেন্ট অফ চুজিং সেকেন্ড টার্ন, একই ব্যাপার, দুটোই পাত্র রয়েছে। তাহলে ইন দ্যাট কেস এই দুটো চলে আসবে, প্রবাবিলিটি অফ a1 equal to probability of a2, this is equal to half, কারণ হচ্ছে দুটোই পাত্র রয়েছে, যে কোনো একটা পাত্র চুজ করছি, এটাও বলতে পারিস। বা বল ড্রন ফ্রম দ্য ফার্স্ট টার্ন, a2 ডিনোট দ্য ইভেন্ট, যেহেতু দুটোই রয়েছে তারপর probability of a1 equal to probability of a2 equal to half আসবে। এবার কি বলছি, x ডিনোট দ্য ইভেন্ট, আমি বলছি x ডিনোট দ্য ইভেন্ট বল ড্রন ইজ হোয়াইট, বলটা হোয়াইট আসবে, x ডিনোট দ্য ইভেন্ট দেন দ্য বল ড্রন ইজ হোয়াইট। তাহলে আচ্ছা হোয়াইট বল আসতে গেলে, এবার ভাববে হোয়াইট বল আসতে গেলে তাহলে তো আইদার প্রথম পাত্র থেকে অথবা সেকেন্ড পাত্র থেকে কোনো না কোনো পাত্র থেকে আসতে হবে, এমনি যে কোনো জায়গা থেকে তো আসবে, এই দুটো পাত্রই তোর কাছে অ্যাভেলেবেল। তার মানে কি এক্স যদি ইভেন্টটা অকার করতে হয়, আইদার a1 টা থেকে নিয়ে অকার করতে হবে অথবা a2, মানে a1 মানে আইদার প্রথম পাত্র থেকে ড্র করতে হবে অথবা সেকেন্ড পাত্র, মানে আইদার a1 ইভেন্টটাকে ঘটতে হবে অথবা a2 ইভেন্টটাকে, এবং a1 a2 দেখ মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। দেয়ারপর কি আসবে, উই হ্যাভ টু ফার্স্ট যে প্রবলেমটা যেটা বলেছে, ওই যে প্রথম প্রবলেমটা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বল ড্রন ইজ হোয়াইট, ইফ উই ডিনোট x ডিনোট দ্য ইভেন্ট বল ড্রন ইজ হোয়াইট, দেন ফার্স্ট উই ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ x।
ঠিক আছে, দেয়ারফর দ্য প্রবাবিলিটি অফ এক্স, এটা কি চলে আসবে, দেয়ারফর প্রবাবিলিটি অফ এক্স যদি বার করি মানে হোয়াইট বল আসবে। হোয়াইট বল কি ফার্স্ট পাত্র থেকে আসতে পারে, দেয়ারফর এটা প্রবাবিলিটি অফ a1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই a1 আসতে পারে, প্লাস প্রবাবিলিটি অফ a2, ওই যে বেস থিওরেমের প্রথম পার্টটা রাখলে প্রবাবিলিটি অফ এক্স বাই a2 আসতে পারে। মানে প্রথম পাত্র চুজ করলাম, দেন সেখান থেকে হোয়াইট বল টানলাম, অথবা দ্বিতীয় পাত্র চুজ করলাম, দেন সেখান থেকে হোয়াইট বল টানলাম। আচ্ছা, প্রথম পাত্র চুজ করে হোয়াইট বল টানার চুজ করার পর এটা, আচ্ছা প্রথম পাত্র চুজ করে এই প্রবাবিলিটি অফ এক্স বাই a2, দিস ইজ দ্য a1, দিস ইজ দ্য ইভেন্ট, আমি চুজ করেছি a1 ঘটে যাওয়ার পর x ঘটেছে, দেয়ারফর দ্যাট মিন্স ফার্স্ট টার্ন থেকে হোয়াইট বল এসছে, ফার্স্ট টার্ন থেকে হোয়াইট বল এসছে, দেয়ারফর প্রথম পাত্র থেকে হোয়াইট বল আসার প্রবাবিলিটি কত, 4/7। Number of white balls in first turn is 4 and total number of ball is 7 and probability of x by a2 মানে যে a2 মানে দ্বিতীয় পাত্র থেকে হোয়াইট বল, দ্বিতীয় পাত্র থেকে আছে 3/10, দ্বিতীয় পাত্রে হোয়াইট বল কত 3, টোটাল নাম্বার অফ বলস কত 10, তাহলে 3/10 এই মানগুলো বসে যাবে, হাফ ইনটু এটা হচ্ছে তোর কত আসবে, হচ্ছে 4/7 প্লাস এটা হচ্ছে হাফ ইনটু 3/10, দ্যাট মিনস হাফ যদি কমন নিস 4/7 প্লাস 3/10, এই যোগটা করতে হবে, হাফ ইন্টু 4/7 প্লাস 3/10 টা কত হচ্ছে রে, যোগ করে 70 হচ্ছে, তাই না? আর উপরে কত আসছে, কিছু একটা আসবে, আনসার যেটা আসছে আমি যেটা দেখতে পাচ্ছি 61/140 আসছে, আসবে হয়তো নিশ্চয় এটা আসছে, তাহলে এটা আসবে। তাহলে প্রথম পার্টটা এটা গেল যে হচ্ছে বল হোয়াইট আসবে, এবার বলে যে বল হোয়াইট চলে আসে and it is from the first turn, that is we have to find the probability of a1 by x, মানে হোয়াইট ঘটে গেছে, we have to find this probability, a1 হোয়াইট এসে গেছে, দেন সেটা ফার্স্ট টার্ন থেকে, তাহলে সেটা কি আসবে ভাই, বেস থিওরেম এটা অ্যাপ্লাই করলে, তাহলে probability of a1 into probability of x by a1 by probability of x, এটাই করব। probability of a1 মানে কত হাফ, probability of x by a1 মানে কত, এই যে x by a1 হচ্ছে 4/7 আর হচ্ছে probability of x মানে হচ্ছে 61/140, তার মানে এটা হচ্ছে 4/14 ইন্টু এটা হচ্ছে 140 বাই না 140 বাই তোর হচ্ছে 61, তাহলে এটা দেখো হচ্ছে 10 মানে 40/61, এটা আনসার। ওই যেটা উল্টোটা করা যেত যে হোয়াইট এসে গেছে কিন্তু সেটা আসে সেকেন্ড রাউন্ড থেকে, বুঝেছিস, এগুলো সব করা যেত। এইখানেও দেখবে যে পরের অঙ্কটাও খুব ভালো অঙ্ক আছে, there are 3 identical boxes, each provides 2 drawers, in the first each drawer contains a gold coin and the third each drawer contains a silver coin and the second one drawer contains a gold, another is silver coin, a box selected at random and one of the drawers is opened, if the gold coin is found, what is the probability that the box chosen is the second one? মানে তিনটে বক্স আছে, এ ধর আমি বললাম ফার্স্ট বক্স মানে ডিনোট দ্য ইভেন্ট এ, সেকেন্ড বক্স মানে বি, থার্ড বক্স মানে সি, মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য বক্স সিলেক্টেড র্যান্ডামলি, এটা যদি আমি ধরে নিই তিনটে বক্সের মধ্যে এ ডিনোট দ্য ইভেন্ট দ্য বক্স চুজেন দ্য ফার্স্ট বক্স, B denote the event the box chosen is the second box and C denote the event the box chosen is the third box. Therefore probability of A equal to probability of B equal to probability of C equal to 1/3, কারণ তিনটে বক্সের মধ্যে যে কোনো একটা চুজ করা হবে। এবার বলেছে একটা গোল্ড কয়েন পাওয়া গেছে, আমি যদি ডিনোট করি let x denote the event the that the কি বলছে গোল্ড কয়েন ইজ ফাউন্ড। এবার বলেছে যে দেখ প্রতিটা বক্সে দুটো করে ড্রয়ার ছিল, প্রথম বক্সে দুটো ড্রয়ারেই গোল্ড কয়েন, দ্বিতীয় বক্সে দুটো ড্রয়ারেই সিলভার কয়েন, দ্বিতীয় বক্সে দুটো ড্রয়ারেই একটা ড্রয়ারে গোল্ড একটা ড্রয়ারে সিলভার। এবার হচ্ছে একটা গোল্ড কয়েন পেয়েছিস এবং সেটা সেকেন্ড বাক্স থেকে আসবে, তার মানে কি আসবে, তুই কি করবি ইফ এক্স ডিনোট দ্য ইভেন্ট অফ অবটেনিং গোল্ড কয়েন, তাহলে আমি কি পাবো প্রবাবিলিটি অফ এক্স প্রথমে বার করতে হবে, তাহলে প্রথম ড্রয়ার থেকে গোল্ড আসতে পারে, দ্বিতীয় ড্রয়ার থেকে গোল্ড আসতে পারে, তৃতীয় মানে কি প্রথম বক্স সিলেক্ট করলাম দেন গোল্ড কয়েন পেলাম, দ্বিতীয় ড্রয়ার সিলেক্ট করলাম দেন গোল্ড কয়েন পেলাম, তৃতীয় ড্রয়ার সিলেক্ট করলাম দেন গোল্ড কয়েন পেলাম। প্রবলেম সোজা, দেখলেই বুঝতে পারবি কি আছে, আমি এটা ডিনোট করছি দ্য ফার্স্ট বক্স চুজ করা, বিটা ডিনোট করছি সেকেন্ড বক্স চুজ করা, সিটা ডিনোট করছি থার্ড, এটা ফার্স্ট বক্স চুজ করার ব্যাপার, এটা সেকেন্ড বক্স চুজ করা, এটা থার্ড বক্স চুজ করা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি
ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সি, দিস ইজ অ্যাকচুয়ালি 1/3 চলে আসবে। এবার এক্স ডিনোট দিবেন গোল্ড কয়েন ফাউন্ড করার জন্য, গোল্ড কয়েন চুজ করে ফেলেছি। এবার আমাকে বার করতে হবে একটা গোল্ড কয়েন এসে গেছে, দেন ইট ইজ ফ্রম দ্য সেকেন্ড বক্স, দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ কত বি বাই এক্স। এক্স ঘটে গেছে, গোল্ড কয়েন পেয়ে গেছে, কিন্তু সেকেন্ড বক্স থেকে আসবে। আচ্ছা, সেটা করার জন্য প্রথমে তাহলে প্রবাবিলিটি অফ এক্স বার করতে হবে। প্রবাবিলিটি এক্স মানে গোল্ড কয়েন পাবো, গোল্ড কয়েন প্রথম বাক্স থেকে পেতে পারি, দ্বিতীয় বাক্স থেকে পারি, তৃতীয় বাক্স থেকে পেতে পারি। তো প্রথম বাক্স থেকে গোল্ড কয়েন আসে মানে প্রথম বাক্সটা চুজ করেছি, দেন প্রথম বাক্স থেকে গোল্ড কয়েন এসছে, মানে যে প্রথম বাক্স চুজ করেছি দেন গোল্ড এসছে। দ্বিতীয় বাক্সটা চুজ করেছি, দেন দ্বিতীয় বাক্স থেকে গোল্ড কয়েন এসছে। তৃতীয় বাক্সটা চুজ করেছি, দেন তৃতীয় বাক্স থেকে গোল্ড কয়েন এসছে। প্রথম বাক্সটা চুজ করা মানে 1/3, দেন গোল্ড কয়েন আসার প্রবাবিলিটি 1, কারণ হচ্ছে প্রথম বাক্সের দুটো ড্রয়ারেই গোল্ড ছিল, প্রথম বাক্সটা চুজ করলে তুই গোল্ড কয়েন ছাড়া অন্য কয়েন পাবি না। দ্বিতীয় বাক্সটা চুজ করেছি, প্রবাবিলিটি 1/3, দ্বিতীয় বাক্স থেকে গোল্ড কয়েন এসছে। দ্বিতীয় বাক্সের দুটো ড্রয়ারে একটাতে গোল্ড একটাতে সিলভার ছিল, তারপর তার প্রবাবিলিটি হাফ। তৃতীয় ড্রয়ারটা চুজ করেছি, সেখান থেকে গোল্ড কয়েন আসছে, 0 হবে, কারণ তৃতীয় ড্রয়ারে গোল্ড নেই। মানে যে ইফ ইউ চুজ দ্য বক্স ইজ দ্য থার্ড বক্স, দেন সেখান থেকে গোল্ড কয়েন পাবোই না, মানে সি ঘটে যাওয়ার পর গোল্ড আসবে, এটা হবে না, তাহলে ওটা 0 হবে। দ্যাট মিনস এটা তো চলে হলো 1/3 প্লাস হচ্ছে 1/6, তারপর কত আসবে মানে 3/6, দিস ইজ হাফ। তার মানে ব্যাপারটা এটা পেলি, প্রবাবিলিটি অফ এক্স সমান হাফ। আমাকে কি কার প্রবাবিলিটি বার করতে হবে? প্রবাবিলিটি অফ বি বাই এক্স, মানে যে এক্স গোল্ড পেয়ে গেছিস, দেন ইট ইজ ফ্রম দ্য সেকেন্ড বক্স, দেয়ারপর এটা হবে প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এক্স বাই বি বাই probability of x by Bayes theorem, এটা হবে probability of b মানে 1/3, probability of x by b মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে b ঘটার পর হচ্ছে দেন probability মানে হাফ, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি 1/3 আনসার। বোঝা গেছে? এই ধরনের অঙ্কগুলো তোদের করতে হবে, করবি, এরপরে অঙ্ক দেখবি কি আছে সেটা করবি, আমি আর বলছি না এই অঙ্কটা, ঠিক আছে? বোঝা গেল? এইগুলো গেল সব বেস থিওরেমের অ্যাপ্লিকেশন বা বেস থিওরেম রিলেটেড, কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেটেড কিছু প্রবলেম। বল স্যার বলছি কোশ্চেনে দেখছিলাম ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলস, এই ধরনের অঙ্কগুলো আছে, ওগুলো কিভাবে করব? দেখতে হবে, আমাকে অঙ্ক বলতে হবে, কোন অঙ্কটা আমি দেখবো তারপরে বলবো, ঠিক আছে? আমি বলছি একটু পরে।